নমস্কার বন্ধুরা, আরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বাঙালিদের অত্যন্ত প্রিয় মাছ ইলিশ মাছ দিয়ে আমি আজকে দই ইলিশ করে দেখাবো। আর এই দই ইলিশের রেসিপিটি আমি আমার মতন করে দেখাবো। আর আশা করি আপনাদের এই দই ইলিশের রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দই ইলিশ করতে আমরা এখানে ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমরা ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। তাই প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপরে একটু অল্প করে আমরা সর্ষের তেল দিয়ে দেবো প্রত্যেকটা মাছের গায়ে। ভালো করে মাছটাকে আমরা মেখে নেব। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে এবার 5 মিনিট এটাকে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে আমরা পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আমরা দইটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমরা সব মশলাপাতি দিয়ে দেবো। সবার প্রথমে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে ভালো করে আমরা সব মিক্স করে নেব। সমস্ত মশলাপাতি আমরা মিক্স করে নিয়েছি। আমাদের 5 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একে একে মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আমরা মশলাপাতি দিয়ে মাছটাকে মিক্স করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমরা এই মশলার মধ্যে মাছটাকে রেখে দেবো। এবার এর মধ্যে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। তারপরে আমরা গ্যাসের ওভেনটা ধরিয়ে দেবো। এবার মশলা ধোয়া জল আমরা অ্যাড করে দেবো। আমরা এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা ঢেকে রান্না করে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের দই ইলিশ। আমরা এবার নামিয়ে ফেলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।